বাংলাদেশের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে যে পরিবেশ এবং পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যদি আপনি বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের যে আপনার অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের মানুষের যে লিভড এক্সপেরিয়েন্স সে থেকে যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের সাথে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে মূল ভিত্তি, মূলনীতি, সেই জিনিসগুলো খুব ওতপ্রোতভাবে যায়। তার প্রেক্ষিতেই আপনারা দেখলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা দেখলাম যে আমাদের ইসলামের যে ৪ খলিফা ছিল, সেই ৪ খলিফার নাম অনুসারে ৪ টা ব্যাটালিয়ন হয়েছে। এই ব্যাটালিয়ন হওয়ার কারণে ভারত এবং আওয়ামী লীগের ভিতরে যেরকম চুলকানি শুরু হয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেন এই কথাগুলো বলছি? কারণ আওয়ামী লীগ এবং ভারতের যে রাজনীতি, সেই রাজনীতিটা হলো কিভাবে সংস্কৃতি এবং অপসংস্কৃতির নাম করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জিম্মি অবস্থায় নেওয়া যায় এবং জঙ্গিবাদের উত্থান দেখিয়ে, জঙ্গিবাদের নাটক দেখিয়ে বাংলাদেশকে নির্যাতিত, নিপীড়িত করা যায় এবং যে আপনার গণতান্ত্রিক যে দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে কিভাবে এই বাংলাদেশের এই সমস্ত জঙ্গি অভয়ারণ্য নাটক সাজিয়ে একদলীয় শাসন কায়েম করা যায়, সেই চেষ্টাটাই কিন্তু আওয়ামী লীগ বারংবার করে গেছে। এটা শুধুমাত্র যে পূর্ববঙ্গ, আসাম প্রদেশ থেকে শুরু হয়েছে বিষয়টা তা না। সেই ১৯০৫ সালের আগের থেকেও যদি এই চিত্র দেখেন, যে আওয়ামী লীগ গণনার যে সমস্ত মানুষগুলো, সেই মানুষগুলো এই রাজনীতি করে সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করেছে। তো ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই যে ট্যাবলেট, গণতান্ত্রিক যে ট্যাবলেট, এই ট্যাবলেটটা কিন্তু হিউজ পরিমাণ খেয়েছে পশ্চিমা বিশ্বগুলো। কিন্তু যদি পরবর্তী রাজনীতি দেখেন, তাহলে দেখবেন যে এই ট্যাবলেটগুলো আর বিক্রি করা সম্ভব হয়নি। এটা অনেকগুলো কারণ থাকতে পারে। আমি প্রকৃতির মাঝে সেই কথাগুলো বলছি। যে দেখেন, আমেরিকার ভিতরে যে খ্রিস্টানকে মেরে ফেলে এরকম চিত্র দেখেছেন। আবার দেখেন এই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধটাও কিন্তু খ্রিস্টানকে মেরে ফেলতেছে। পৃথিবীর অন্যান্য অংশেও দেখবেন খ্রিস্টানকে মেরে ফেলছে, ইহুদিকে মেরে ফেলছে। যখন এই জিনিসগুলো চূড়ান্ত লেভেলে চর্চিত হচ্ছে, তখন এই যে মুসলিমকে নিধন করে এবং জঙ্গি নাটকগুলো করা, এই যে দেশকে ডি ইসলামাইজেশন করা, এই জিনিসগুলো পশ্চিমা বিশ্ব তখন নিচ্ছিল না। তখনই শেখ হাসিনা উন্নয়নের গল্প বলা শুরু করলো। বিভিন্ন মেগা প্রকল্প। আর মেগা প্রকল্পের পিছনে সবচেয়ে বড় যেই জিনিসগুলো কাণ্ড ঘটলো, সেটা হলো লুটপাট, দুর্নীতির লুটপাট। আপনারা সকলেই হয়তো শুনছেন যে শুধুমাত্র পদ্মা সেতুর চিত্র বিচিত্র নিউজগুলো নিয়ে প্রায় ৩ কোটি নিউজ হয়েছে বাংলাদেশের পেপার পত্রিকা এবং মিডিয়াতে। শুধু তাই না, পদ্মা সেতুর যেদিন উদ্বোধন হলো, সেই উদ্বোধনী অনুষ্ঠানেও কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে, সবগুলো টিভি চ্যানেল ব্রডকাস্টিং করা হয়েছে, লাইভ সম্প্রচার করা হয়েছে। কিন্তু সেখানে আরেকটা নেগেটিভ চিত্র যদি দেখেন, যখন ইসলামাইজেশন কাজ করছিল সারা বিশ্বের মধ্যে, যে আমরা যদিও বলছি যে জঙ্গিবাদের উত্থান নাটক বলে একজন মানুষকে দীর্ঘ ১৭ বছর ১৮ বছর ক্ষমতায়ন করা হয়েছে, সেখানে যখন এই ট্যাবলেট গুলো খাচ্ছিল না, তখন সে উন্নয়নের ফেরি করে নিয়ে যাচ্ছিল। আমরা জানি বালিশ কাণ্ডের কথা, আমরা জানি ছাগল কাণ্ডের কথা। এরকম অসংখ্য দুর্নীতির চিত্র বাংলাদেশে আছে। এই যে গদি মিডিয়া এবং গোলাম মিডিয়া, এই জিনিসগুলো কিন্তু এক ধরনের বৈধতা সৃষ্টি করেছিল শেখ হাসিনার পক্ষে। সেখান থেকেই কিন্তু বের হওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ উঠে পড়ে লেগে এই ২৪-এর গণবিপ্লব করেছে। ২৪-এর গণবিপ্লবের পরে এখনো এক শ্রেণীর দালাল মিডিয়া আছে, এখনো এক শ্রেণীর নাট্যকর্মীরা আছে, যেমন এই যে শাওন যারা আছে, আপনারা এই যে সুমি কায়সারের মতো ইয়া আছে, তারপর মাহিয়া মাহির মতো আছে। এরা কিন্তু এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছে সবসময় আওয়ামী লীগকে। আওয়ামী লীগের যে সমস্ত দালাল সাঙ্গ পাণ্ডরা ছিল, তারা তাদের সাথে মানে সব সময় যে ধরনের দেহ ব্যবসা, যে ধরনের অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিভিন্ন বাণিজ্যকে কেন্দ্র করে। এই যে দেখেন সুবর্ণ মোস্তফা, আসাদুজ্জামান নূর, এরা বিশাল বড় মিডিয়া ব্যক্তিত্ব। এরা এদের এই ছত্রছায়ায় থেকে যে পরিমাণ করাপশন বাংলাদেশে করেছে, এই পরিমাণ করাপশন কিন্তু কোনো সুশীল শ্রেণীও করতে পারে নাই, টু বি অনেস্ট। এখন এই আওয়ামী লীগকে লেজিটিমাইসি দেওয়ার জন্য আজকে এই যে শাওনরা সিডিআই করার চেষ্টা করছে, যে জুলাই সিডিআই, জুলাই বিতর্কিত কর্মকাণ্ডকে মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে এবং এদেরকে এক ধরনের সিম্প্যাথি বলেন, এক ধরনের এমপ্যাথি বলেন, এগুলো দিয়ে মানুষ এই জুলাইকে কিভাবে তছরূপ করা যায়, জুলাইকে কিভাবে ধ্বংস করা যায়, সেই চিন্তা চেতনায় ব্যতিব্যস্ত হয়েছে আওয়ামী লীগের এই সমস্ত এজেন্ডা বাহিনী। সেখান থেকে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখেছে, যে আর্মির মধ্যে, আর্মির যে সেনাপ্রধান, সে সেনাপ্রধান ইতিমধ্যেই দেখেছে যে বাংলাদেশের যে সুজলা সফলা শস্য শ্যামলা যে দেশ, এই দেশের সাথে যে ইসলামের যে
একটা গভীর আঙ্গাঙ্গিকভাবে জড়িত সম্পর্ক বিদ্যমান। সেই সম্পর্ক বিদ্যমানে কিন্তু তার অবয়বের মধ্যে ফুটে এসেছে। আপনারা জানেন সকলেই যে সে সাম্প্রতিক দাড়ি রেখেছে এবং নামাজ কালামের ইমামতি করতেছে এবং সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা যেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ৪ টি ব্যাটালিয়নের নাম আমাদের ৪ খলিফার নামকরণ করা হয়েছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আমরা ২৪ পরবর্তী যে সংস্কার এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সকল মানুষের ন্যায্যতা ফিরিয়ে দেওয়ার জন্য, সকল মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে রাজনীতি, সেই রাজনীতি বিএনপি এখন করছে বলে আমি বিশ্বাস করছি। সেই কারণেই আওয়ামী লীগ এখন মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে বিভিন্ন আঙ্গিকে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের বলছে যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং এর দাফন হয়েছে দিল্লিতে। এই কথাটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। এই কথার মধ্যেও কিন্তু একটা তাৎপর্য আছে যে আওয়ামী লীগের যে রাজনীতি কামব্যাক করার সুযোগ বিভিন্ন মাধ্যমে সেটা কিন্তু একবার চিরতরে রহিত করা হয়েছে। সুতরাং এখন বিএনপির মধ্যে যে সমস্ত মানুষ সংস্কার বুঝে না, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই বুঝে না, তাদেরকে যদি সত্যিকার ট্র্যাকে আনা যায়, সত্যিকার মানুষের জাসে আনা যায়, মানুষের মধ্যে যে বিচার বিশ্লেষণের সম্মোহনী ক্ষমতা থাকার কথা, সেই জিনিসগুলো তাদের মধ্যে যদি রপ্ত করাতে পারি, তাহলেই আমাদের বাংলাদেশ যে লক্ষ্যে আগাচ্ছে সেই লক্ষ্যে আগাবো বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আসুন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের প্রত্যেকটি ধর্ম, মত, প্রত্যেকটি মানুষকে ন্যায্যতা এবং ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যা, যা করণীয় আমরা তাই করব। যদি এটা করতে পারি তাহলে আমরা যে একতার বাংলাদেশ গড়ার চেষ্টা করেছি, ইউনিটির যে বাংলাদেশ গড়ার চেষ্টা করেছি, সেই বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।